সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের ভিডিওগুলি, ঈশ্বরের বাক্যগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কি ঈশ্বরের বাক্য, কেমন বাক্য জানতে চাইছো তোমরা সেটাও কমেন্ট করে জানিও। আর প্রার্থনার যদি কোনো বিষয় থাকে তো কমেন্ট করে জানিও, আমরা তোমাদের নিয়ে প্রার্থনা করব। যে বিষয় নিয়ে তোমরা জানাবে সেই বিষয় নিয়ে প্রার্থনা করব। হালেলুয়া, সবাইকে জয় যিশু। আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 7 পদ। হালেলুয়া। অতএব যিশু পুনর্বার তাহাদিকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, আমি মেজদিগের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেসেরা তাহাদের রব শুনে নেয়। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? যে তোমাদেরকে আমি সত্যই বলছি, আমি কি মেজদিগের দ্বার, আমি কি মেজদিগের দ্বার। এবং যাহারা আমার পূর্বে এসেছিল, যাহারা আমার আগে এসেছিল, তারা কি সকলে চোর এবং দস্যু, কিন্তু মেসেরা তাহাদের রব শুনেই নাই। কিন্তু মেসেরা বলতে কাদেরকে বোঝাচ্ছে? আমাদেরকে বোঝাচ্ছে। আমরা কি ঈশ্বরের রব শুনতে পাই? আমরা কি ঈশ্বরের রব অনেকেই কি শুনতে পাই না। বলছে আমি দ্বার, আমা দিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে, বাহিরে যাইবে ও চড়ানি পাইবে। বলছে আমি দ্বার। কোথাকারের দ্বার? কিসের দ্বার? বলছে আমি সেই দ্বার, আমি সেই দরজা যেখানে তোমরা প্রবেশ করতে পারো। বলছে কি সেই তোমরা যে কেহ প্রবেশ করে, যে কেহ, যদি তোমরা যে কেহ প্রবেশ করবে সেই কি পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চড়ানি পাইবে। বলে তোমরা কি সেই ভিতরে আসবে এবং বাহিরে যাবে, তোমরা কি সেই চড়ানি পাবে। বলে চোর আসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে কি আমি এসেছি যেন তোমরা জীবন পাও, উপচয় পাও। কিন্তু আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। হালেলুয়া। তো বলছে কি পূর্বে যারা এসেছিল তারা সকলে কি চোর এবং দস্যু, কিন্তু প্রভু যিশু এসেছেন আমাদের পাপের জন্য। তিনি আমাদের জন্য ক্রুশকে গ্রহণ করেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি, যাতে আমরা সুস্থতার জীবন লাভ করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে কি যে তোমরা কি বিশ্বাসে স্থির হয়ে থাকো এবং মজবুত হয়ে থাকো, ঈশ্বর তোমাদের জন্য ঈশ্বর তোমাদেরকে যুদ্ধে জয়ী করবেন। হালেলুয়া। তো সেই জন্য বলছি পূর্বে যারা এসেছিল তারা কি চোর এবং দস্যু। পূর্বে কি সেই জগতের যা কিছু আমরা দেখি সেগুলো কি আমরা, ঈশ্বরের বাক্য বলছে কি জগতের জ্ঞান এবং ঈশ্বরের জ্ঞানের কাছে কি সেইটা মূর্খতা। ঈশ্বরের জ্ঞানের কাছে কি মূর্খতা। কারণ আমরা জগতের যা কিছু বিষয় দেখি, তো দেখো আমরা কি সেই কি যাদেরকে দেবতা বলে মানি, যাদেরকে ঈশ্বর বলে মানি, তাদেরকে কি করি না, তাদের কাছেও তো ধূপ জ্বালি, তাদের কাছেও কি মাথাকে নত করি, তাদের কাছেও কি না ধূপ মোমবাতি ধুনো জ্বালি। কিন্তু কি আমরা সেই কি আবার কোনো মৃত ব্যক্তি যখন মারা যায় তার কাছেও কি করি না, ধূপ জ্বালি। সেই ধূপের সুগন্ধ কি বলছে না যে তাদেরকে হস্তের নিমিত্ত। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ। তো সেই কি প্রভু যিশুর কাছে একমাত্র কি উপচয় আছে এবং জীবন আছে। যে কেউ তাকে বিশ্বাস করে সে কি পরিত্রাণ পাবে। প্রভু যিশুকে যে বিশ্বাস করে গ্রহণ করে সেই কি পরিত্রাণ পাবে। একমাত্র প্রভু যিশু ছাড়া কোনো পথ নেই যে যেই পথে আমরা গিয়ে পরিত্রাণ পেতে পারি। একমাত্র কি আমাদের দেখো জগতে কি 10টা ছেলে থাকলে 5টা ছেলে থাকলে কি আমরা একজনকেও কি দান করতে পারি না? পারি কি? পারি না। কারণ আমাদের একটা 5টা আঙুলের কি 5টা আঙুলই সমান হয়। আমরা একটা আঙুলকেও কি কেটে বাদ দিতে পারিনি। কিন্তু ঈশ্বর তার কি একজাত পুত্রকে আমাদের জন্য দান করে দিয়েছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। তো ঈশ্বরকে আমাদের জন্য তাকে কি ক্রুশে দিয়েছেন। তো তিনি এতটাই মহান ঈশ্বর যে তার সপ্তম বাণীর মধ্যে তিনি বলেছেন শেষ বাণীতে কি যে পিতো ইহাদেরকে ক্ষমা করো, ইহারা কি করছে ইহারা জানে না। তাহলে এরকম মহান ঈশ্বর আর কে হতে পারে? আর কে এতটা কে কষ্ট বহন করতে পারে, আর এতটা কে আমাদের জন্য সইতে পারে। হালেলুয়া। তো সেই ঈশ্বরের জন্য কি আমরা সমস্ত
জীবন আমাদেরকে অর্পণ সমর্পণ করতে পারি। সেই জন্য বলছে যে আমার কাছে এসো, আমার কাছে এলে কি তোমরা জীবন পাবে এবং উপচয় পাবে। বলে তোমরা কি আমার কাছে এসো, তোমরা জীবন পাবে। আমরা যেন প্রভু যিশুর কাছে বিশ্বাস করি, প্রভু যিশুর কাছে কি জীবন পাওয়া যায়, প্রভু যিশুর কাছে উপচয় আছে, জীবন আছে। বিশ্বাস করে দেখো, ঈশ্বরের বাক্য বলছে না যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তো আর ঈশ্বরকে চেখে দেখো, তোমরা খেয়ে দেখো ঈশ্বর কতটা মহান ঈশ্বর, তাকে চেখে স্বাদ নিয়ে দেখো যে ঈশ্বর যেমন আমরা তরকারিতে নুন দিলে যেমন, নুন না দিলে যেমন আমাদের তরকারি কোনো স্বাদই থাকে না, সেরকম আমাদের জীবনে যদি না আমরা যিশুকে গ্রহণ করি তাহলে আমাদের জীবন, পুরো জীবনটা কি হলো না, বৃথা হয়ে গেল। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক।